নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আজকে হাজির হয়েছি আবার একটা নতুনত্ব রান্না নিয়ে। সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের একটা নতুন রেসিপি করব, সেটার নাম হলো চিংড়ি মাছের জল বড়া। এটা বাংলাদেশের একটা বিখ্যাত রান্না, এখন এখানেও অনেকেই করে। তো যাই হোক, সেই চিংড়ি মাছের জল বড়া অত্যন্ত সুস্বাদু হয় খেতে। তো চলো একদম নতুনত্ব রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সেটার জন্য আমাকে প্রথমেই নিতে হবে চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এইবার এই চিংড়ি মাছটা আমি এটার মধ্যে কিচ্ছু দেব না, শুধু চিংড়ি মাছটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো চলো চিংড়িটা পেস্ট করে নিই। বন্ধুরা দেখো, আমি চিংড়িটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে দেব আমি একটু লবণ, তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো, এবার দেব আমি একটু হলুদ, তারপরে দেব জাস্ট একটুখানি রসুন বাটা দিয়ে এটাকে আমি একটু মেখে রেখে দেব, যাতে মশলাগুলো চিংড়িটার মধ্যে ভালো করে মিশে যায়। তো এবার এটাকে আমি মেখে পরের পদ্ধতিটা চলো শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। এবার আমাকে কিছু ফোড়ন দিতে হবে। আমি দিলাম গোটা জিরে, এবার দিলাম দুটো তেজপাতা, দেব দু তিনটে শুকনো লঙ্কা। মশলাটা একটু নেড়ে নিয়ে এবার দেব আমি কিছু গোটা গরম মশলা। মশলাটা হয়ে গেলে এবার আমি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে আলুটা অপশনাল, আরও যদি মনে হয় আলু দেবে না, নাই দিতে পারো। আমি একটা আলু দিলাম। এবার দেব দুটো পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছিলাম। এবার আমি এই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটা 1-2 মিনিট একটু ভেজে ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলোকে আবার অ্যাড করব। দেখো, আমার পেঁয়াজটা একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে এবং মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমাকে দিতে হবে 1 চামচ রসুন। রসুনটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব, রসুনের গন্ধটা যাতে না থাকে। এবার দেব আমি 1 চামচ আদা বাটা। এবার দেখো, আমি একটা মশলা রেডি করে রেখেছি। সেটা হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এটাকে আমি জলে গুলে রেখেছি। এইবার এই মশলাটা এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে কষাতে হবে। মাঝে মাঝে একটু জল দেব আর এটাকে কষাবো। তো দেখো, আর একটু জল দিলাম। মশলা মাঝে মাঝে জল দিয়ে যত কষাবে তত কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা আমি একটু জল দিয়ে দিয়ে কষে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুসারে লবণ দিলাম আর দেব একটুখানি চিনি। আমার মশলাটা দেখো একদম কষানো কমপ্লিট। এবার
ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা তোমাদেরকে বলি, যেটা ছাড়া এই রান্না একদম অসম্পূর্ণ। সেটা কি বলো তো? সেটা হচ্ছে নারকোলের দুধ। দেখো, আমি একটা নারকোলকে মিক্সিতে পেস্ট করে দুধ বানিয়ে নিয়েছি। এবার সেই নারকোলের দুধটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জল পড়বে না, এই নারকোলের দুধেই রান্নাটা হবে। হ্যাঁ, বলতে পারো জল দিলে পরে অবশ্যই রান্নাটা হবে, কেন হবে না, কিন্তু অরিজিনাল যে রান্নার টেস্টটা সেটা কিন্তু আসবে না। এইবার যখন আমার এই ঝোলটা, এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, ঝোলটা যখন আমার ফুটে উঠবে তারপরে কি করি চলো তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা দেখো, আমার ঝোলটা সুন্দর ফুটে গেছে। এখন আমাকে কি করতে হবে দেখো, এই যে মাখাটা ছিল সেটাকে আমি হাত দিয়ে এরকমভাবে বড়া করে করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তখন গ্যাসটা কিন্তু একদম হাইতে রাখবে, আর প্রথমে একদম নাড়াবে না। এইভাবে এই ঝোলটার মধ্যে আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো তোমরা বন্ধুরা বাড়িতে এই প্রসেসটা করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। অনেকে বলে ঝোলের মধ্যে দিলে এটা নাকি গলে যাবে, আসলে না, আমি এইভাবে ধোকার ডালনাও করি, তো ওই জন্য আমি জানি এটা কখনো গলে না। তো চিংড়ি মাছের এই নতুন আইটেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। তোমরা কমেন্টস করলে আমি খুব উৎসাহ পাই। তো এবার আমাকে একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমার চিংড়ির জল বড়া একদম রেসিপি। দেখো বড়াগুলো একদম ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। তার আগে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দেব সামান্য একটু ঘি। এবার এটাকে আমি পরিবেশন করব। ঘি গরম মশলা দুটোই একটু অল্প পরিমাণে দেবে, যাতে চিংড়ি মাছের গন্ধটা থাকে। এই রান্নাটা বন্ধুরা যেমনি সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আমি শুনেছি এই রান্নাটা নাকি ঠাকুর বাড়িতেও রান্না হতো, রবীন্দ্রনাথের বাড়িতে এই রান্নাটা নাকি রান্না হতো। তো যাই হোক, চলো এবার আমি এটাকে ঢেলে তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি চিংড়ি মাছ দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সামনে হাজির করলাম। তো বন্ধুরা আমার উপর বিশ্বাস রাখো, নিজেরা বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সকলের মাঝে শেয়ার করো। আর যদি আমার রান্নাগুলোকে ভালো লাগে তাহলে প্রচুর 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 লাইক করে কমেন্টস করে আমাকে উৎসাহিত করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। যদি মনে হয় আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আজকের মতো চললাম, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে।